ছাত্রীদের গণধর্ষণ করার জন্য তৃণমূলের নেতারা ইউনিয়ন রুমকে ব্যবহার করে। এইটাই চলবে আমাদের বাংলায়। এই নোংরা একটা পার্টি, এই একটা নোংরা একটা রাজনৈতিক শক্তি, একটা অপশক্তি, তাদের হাতে এরকম ভাবে আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলো বন্দী হয়ে থাকবে। আমরা এর আগে আমাদের বাংলা ছাত্র আন্দোলন আমরা গর্ব করে বলতাম। বাংলা ছাত্র আন্দোলন মানে একদিকে যেরকম শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, বিমান বসু বাংলা ছাত্র আন্দোলন দিয়েছে, তেমন বাংলা ছাত্র আন্দোলন প্রিয়রঞ্জন দাশমুন্সিকে দিয়েছে, বাংলা ছাত্র আন্দোলন সুব্রত মুখার্জিকে দিয়েছে। এইটা হচ্ছে বাংলা ছাত্র আন্দোলন। শ্রমিক ভট্টাচার্য আজকে দেশের একজন এমপি, বাংলা ছাত্র আন্দোলনের গর্ভে তার জন্ম হয়েছে। একের পর এক নকশাল নেতা, আজিজুল হক থেকে শুরু করে, সৌরিন বসু থেকে শুরু করে, তাদের সাথে আমাদের কারো মত মিলতে পারে না মিলতে পারে, কিন্তু নকশাল আন্দোলনের উজ্জ্বল নেতারা, তারা বাংলা ছাত্র আন্দোলনের সন্তান। আর সেই বাংলা ছাত্র আন্দোলন মানে এখন তৃণমূলের এই নেতাগুলো, যারা ইউনিয়ন রুমটাকে মদের ব্যবসা করার, পর্নোগ্রাফি শুটিং করার আর গণধর্ষণ করার ঠেক বানিয়েছে তাদের। এই নোংরা একটা দলের এই কতগুলো নোংরা লোকের হাতে কদিন আর বাংলা বন্দী থাকবে? নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? আরে ভাই, শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে সহকর্মীরাই রেপ করছে, তাহলে অন্যায়টা কারা করছে? কলেজ কর্তৃপক্ষ সবাইকারই দেওয়া উচিত, কিন্তু আগের দোষটা কার? আগের দোষটা তো তার সব। ভাই, আপনি আমাকে বলতে দেবেন না, আপনি আপনার মতো প্রশ্ন করবেন। আপনাকে এজেন্ডা করে দিয়েছে, আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছেন। না, যেটা হচ্ছে আমিও তো সেটা বলছি। কে করেছে? সহপাঠীরা করেছে। হ্যাঁ, প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন তো সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো ছাত্র, সে তো পুরুষ। সেই পুরুষদের বিরুদ্ধে কেন মহিলারা লড়ছে না?